নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা মোকাররম হোসেন জিহাদি সাহেব চরনরিনা পাক দরবার শরীফের খতিব পেশ ইমাম। জি আলহামদুলিল্লাহ, আমার মহান মুর্শিদের আসলে যেহেতু আমার ভাইজান এসে গেছে আর এখানে শেষ করে দিচ্ছি। সদা সর্বদা ওলি আল্লাহর সোহবতে থাকবেন, কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করবেন এবং বায়াত ছাড়া কোনো উপায় নেই। বায়াতে রাসূল গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখনও বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। তাই জন্য বায়াতে রাসূল গ্রহণ করতেই হবে। যে ব্যক্তি বায়াত ছাড়া মৃত্যুবরণ করবে সে জাহিলিয়াতি হালতে মৃত্যুবরণ করবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের হাতে যারা বায়াতে রাসূল গ্রহণ করতেছে তারা যেন মূলত আমি আল্লাহর কুদরতি হাতেই বায়াত গ্রহণ করে। তাই জন্য এটা শেষ জামানা, বেলায়েতের জামানা, ওলি আল্লাহর যুগ। এই যুগে কামেলে মুকাম্মেল ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে এবং তাদের হাতের উপরে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ এবং নবী ওলির প্রেম মোহাব্বত আমাদের মধ্যে অন্তরে গেঁথে দিক। সবাই বলি আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আশেক বলে, ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতে হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। কন্যা সুবহানাল্লাহ। ওরে মুর্শিদের দরবারে যায়া দাঁড়ায় নত হইয়া, সালাম দিও না তারে কথায় কথায়। মুর্শিদের দরবারে যায়া দাঁড়ায় নত হইয়া, সালাম দিও না তারে কথায় কথায়। দিলে সে ইজাজত বসিয়া আদবের সাথ, দিলে সে ইজাজত বসিয়া আদবের সাথ। রহমত আসিবে ওই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। ওরে মুর্শিদ আমার দরবারে হে থাকে কোন হালতে, ওরে মুর্শিদ আমার দরবারে হে থাকে কোন হালতে। সালাম দিও না তারে ওই সময়। ওরে পার যত খুশি কর কদম মসি, পার যত খুশি কর কদম মসি। রহমত আসিবে ওই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। কোন আল্লাহু আকবার। কিছু সংকের জাহেল বলে থাকে কদম মুসি নাকি নাজায়েজ। আসলে কদম মুসি করলে
গুনাহ মাফ হয়। কদম মুসি সুন্নাতে সাহাবা, কন্যা সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহদেরকে কদম মুসি করলে অনেকে অনেক রকম ফতোয়া দেয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গভীর মনোযোগ। কদম মুসি কোথা থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক আরবিয়ান লোক হাজির হইলেন। হাজির হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটি নিদর্শন দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই আরবিয়ান লোক, ওই গাছটিকে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিয়ান লোকটিকে বলল, আরবিয়ান লোক, ওই যে সাজার গাছ, ওই গাছকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গিয়ে বলো। ওই আরবিয়ান লোক তাই করলো। গাছের কাছে গিয়ে গাছকে বললেন, ও গাছ, তোমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছে, কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন নবী? তো জাহানের কান্ডারি নবী। নবীজির সম্মান কত, নবীজির মুজিজা, নবীজির মুজিজা ৪৫০০০-এরও অধিক মুজিজা। গভীর মনোযোগ। আরবিয়ান লোকটি গাছকে গিয়ে বলল, গাছ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডেকেছে। গাছ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র গাছ কি করলো? ঝুঁকে গিয়ে শেকড়গুলি ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকের সামনে হাজির হইলেন এবং গাছ হাজির হয়ে গাছ নবীকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আরে নবীজির সম্মান কতই না কত মহান। আরবিয়ান লোক গাছের ওই ডাল শিকড় বেগে এবং ভেঙ্গে নবীজির নূরানি কদম মোবারকে পড়া দেখে আরবিয়ান লোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, গাছের কি সৌভাগ্য যে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাকে হুকুম দেন, আমি আপনি নবীকে সিজদা করি, কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? গভীর মনোযোগ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আরবিয়ান লোক, আমি যদি সিজদার হুকুম দিতাম তাহলে স্ত্রীরা যেন স্বামীকে সিজদা করত। তখন ওই আরবিয়ান লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন নবী, তাহলে আপনাকে কি আমি কদম মুসি করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা করতে পারো, কন্যা সুবহানাল্লাহ। কদম মুসি সুন্নতে সাহাবা। অনেক ভাইরা বলে থাকে কদম মুসি নাজায়েজ। আমরা ওলি আল্লাহকে তাজিম স্বরূপ কদম মুসি করে থাকি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব প্রতিনিধি আল্লাহর ওলিগণ কারা? আল্লাহর ওলিগণ
এই ওলি সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আলা সাবধান সাবধান। আল্লাহ পাক নামাজের আগে সাবধান বলে নাই, রোজার আগে সাবধান বলে নাই, হজের আগে সাবধান বলে নাই, কোন আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বলে নাই। কিন্তু আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সাবধান সাবধান। পান্না সুবহানাল্লাহ। আলা সাবধান সাবধান সাবধান। এই সাবধান কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? নামাজের আগে সাবধান বললেন না, রোজার আগে সাবধান বললেন না, হজের আগে সাবধান বললেন না, কোনো আমলের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান বললেন না। কিন্তু আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ কেন সাবধান বললেন? কেন সাবধান বললেন? আল্লাহ ভালো করেই জানে যে শেষ জামানায় কিছু সংখ্যের মুনাফিক বের হবে। আমার ওলি আল্লাহ আমার বন্ধুদেরকে মানবে না, আমার বন্ধুদেরকে মানবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বন্ধুদের নামের আগে সাবধান সেট করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুদের ব্যাপারে নামের আগে সাবধান সেট করে দিলেন এবং বললেন আলা সাবধান সাবধান সাবধান। এখানে হরফে দাম্মি ব্যবহার করা হয়েছে। আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওরে নবীজির গোলামের মুর্শিদের গোলামের কোনো চিন্তা নেই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মাওলাজির গোলামের মুর্শিদের গোলামের কোনো চিন্তা নেই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মহব্বতে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবি নরিনায়? নরিনাতে কান্দে নবী জাকেরদের মায়ায়। দিন রজনী কান্দে নবী, দিন রজনী কান্দে নবী রওজাতে শুইয়া। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাপ করিয়ে দেবে আল্লাহ, মাপ করিয়ে দেবে আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মাওলাজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নেই।
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই যে জন নবীর আশিকান হাসরেতে পাবেন তিনি মহান সম্মান যে জন নবীর আশিকান হাসরেতে পাবেন তিনি মহান সম্মান ফুলসিরাত পার করিবেন ফুলসিরাত পার হইবেন নবীর খাতিরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই মৌলাজির গোলামের মুর্শিদের গোলামের কোনো চিন্তা নেই চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই চলো নবী নবীজির জিয়ারতে মদিনাতে যাই নবীজির প্রেম মোহাম্মত যার অন্তরের মধ্যে আছে সে প্রকৃত ইমানদার 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 কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর প্রেম ভালোবাসা যার মধ্যে আছে যার দিলে আছে তার দিলে ইমান বলতে আছে যার দিলে কামেলে মুকাম্মেল ওলি আল্লাহর ভালোবাসা নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নাই সে সরাসরি বেঈমান সরাসরি কি বেঈমান বেঈমান সরাসরি বেঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহু আকবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনুনা আহাদুকুম কখনো তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমন কি তোমার জানের চাইতেও যদি আমি নবীকে মোহাব্বত না করো আমি নবীকে যদি ভালো না বাসো কখনো তোমরা ঈমানদার হবে না কন্যা সুবহানাল্লাহ এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম মূলত ঈমান নবীর ভালোবাসা মূলত ঈমান আর এই বিলায়েতের জামানায় নবীর নায়েব রাসূলুল আম্বিয়া ইকরাম ওলি আল্লাহ আমার মহান মুর্শিদ বাবা শাহজাদপুরি সর নরিনা হুজুর কেবলা জানকে ভালোবাসার নাম ঈমান ঠিক কি না লক্ষ্মীপুরি হুজুর কেবলা জানকে ভালোবাসার নাম ঈমান কারণ কামিলে মুকাম্মেল ওলিগণ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব প্রতিনিধি ঠিক কি না এই জন্য ওলি আল্লাহর ভালোবাসা মোহাব্বত আমাদের অন্তরে পয়দা রাখতে চাই কি চাই না আরো যে আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল বলেন নবীজির পাগল আমি মদিনার পাগল আমি মুর্শিদের পাগল আমি মুর্শিদের পাগল আমি মুর্শিদের পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল মদিনার দুলবালি মোর নয়নের কাজল নবীজির পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মুর্শিদের পাগল আমি মুর্শিদের পাগল আমি নবীজির পাগল হ্যাঁ আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি
আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল নবীজির পাগল আমি মদিনার পাগল হায় হায় নবীজির পাগল আমি মদিনার পাগল। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে কিছু সংখ্যের মানুষ বলে থাকে নবীকে আবার এত ভালোবাসা লাগবে কেন কন্যা নাউজুবিল্লাহ। আমরা মুর্শিদকে ভালোবাসলে বলে এই পীরকে কেন এত ভালোবাসা লাগবে। আসলে তারা হাদিস কোরআন সম্পর্কে তাদের জ্ঞান নাই। কারণ আপন মুর্শিদ ইমানের মূল, নবী মুহাম্মদ রাসূল ইমানের মূল, ইমানের মূল, ইমানের মূল। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, তার ঈমান আছে? ঈমান কি আছে? কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না, তার ঈমান কি আছে? আরো জোরে। তার মানে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র মনিব আমার আল্লাহ। ঠিক কি না? আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল হাবিব কন্যা সুবহানাল্লাহ। এ কেমন হাবিব, কেমন হাবিব। 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূলগণ এই দুনিয়ায় আসলেন। কোন নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ফিট করে নাই, কিন্তু আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বলেন, কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরে নবীজির সম্মান কত, নবীজির সম্মান কতই না, কত মহান, কতই না, কত মহান। কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু নবীজির সম্মান, সম্মান, নবীজির সম্মান দিয়ে ভরা কন্যা সুবহানাল্লাহ। কিছু সংখ্যের আমার কানা ভাইরা, কিছু সংখ্যের নামধারী মুসলমান ভাইরা নবীজির সম্মান খুঁজে পায় না, সম্মান খুঁজে পায় না। অথচ আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়ারাফানা আলা যিকরাক, আমার নবীজির সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূলগণের ব্যাপারে এই আয়াত ফিট করে নাই, কিন্তু আপনার আমার নবী কেমন নবী, নবী আমার কেমন নবী, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব ও রাহমাতুল লিল আলামিন নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলমের রব রব্বুল আলামিন ও আমার হাবিব, আর এই সমস্ত মাখলুকাতের আপনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন ও রাহমাতুল লিল আলামিন, যেখানে আমি আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা থাকবে সেখানে আপনার নবীর রহমতের ক্ষমতাও থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলে রহমাতাল লিল আলামিন, কান্দে নবী রাত দিন পাপী, নবী উম্মতের লাগি ইয়ারে রহমাতাল লিল আলামিন, কান্দে নবী রাত দিন পাপী তাপী, উম্মতের লাগি ইয়ারে। উম্মত আমার গুনাহগার, গুনাহ তুমি
জানা যায় না জাহান্নাম রে রহমাতাল লিল আলামিন রাত দিন পাবে তাবে উম্মতের লাগিয়া রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আমার প্রাণের জাকির ভাই সকলেরা, আমি একটা কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বায়াতে রাসূলের কথা বলা হচ্ছে। তার মধ্যে সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব ও রহমাতুল লিল আলামিন নবী, আপনি নবীজির হাতের উপরে হাত দিয়ে যারা বায়াতে রাসূল গ্রহণ করতেছে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের উপরেই তারা যেন বায়াত গ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তেনার জামিয়াতুল কাউলিল কিতাবের মধ্যে ঘোষণা করেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেওয়াসিতে খুলাফায়ে। আল্লাহু আকবার। যারা বায়াতে রাসূল এখনো গ্রহণ করেন নাই, কিছু সংখ্যের ভাইরা আছে বায়াতে রাসূলকে তারাও অবিশ্বাস করে, কয় আবার কিসের বায়াত নেওয়া লাগবে, এরকম কথা বলে না? বলে কিসের বায়াত নিতে হবে, বায়াত নেওয়া লাগবে কেন, এরকম কথা অনেকেই বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াতে রাসূল গ্রহণ করতেছে মূলত আপনার হাতে নয়, আমি আল্লাহর হাতেই তারা বায়াত গ্রহণ করে, শপথ গ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা মুহাদ্দিস দেহলভী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘোষণা করেছেন, কিতাবের নাম জামিয়াতুল কাউলুল, কিতাবের মধ্যে ঘোষণা করেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াসিতে খুলাফায়ে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াতে রাসূল গ্রহণ করতে চায় সে যেন খোলাফাদের মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করে। কন্যা আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে পর্দা নেওয়ার আগ মুহূর্তে সাহাবীদেরকে তালিম দিচ্ছেন, সাহাবীদের সামনে আলোচনা করতেছেন। ইতিমধ্যে একটি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন শরীয়তের দৃষ্টিতে যখন পর্দা নেবেন তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েত কোথায় পাবে, কোথায় গেলে পথভ্রষ্ট হবে না, কোথায় গেলে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে পাক নাজিল করে দিলেন সূরা কাহফের সূরা আরাফের 56 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। অন্যতরে আরেক আয়াতের মধ্যে সূরা তাবারের
119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, বিশ্বাসীরা, আমি আল্লাহকে যারা মেনেছ, আমি আল্লাহকে যারা অনুসরণ করেছ, ও মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আর কুনু মা'আস সাদিকিন, আমার সাদিক, আমার ওলি, আমার বন্ধুদের সোহবতে থাকো, তাদের সঙ্গী হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আরেকের মধ্যে সূরা আরাফের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিনের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও সাহাবীরা রে, আমি নবীজি যখন জাহিরি ভাবে শরীয়তের পর্দা নেব, তখন মানুষ গুনাহগার, আমার কিছু উম্মত গুনাহ করবে। গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটি পথ দেখিয়ে দেবে। কিসের মাধ্যমে পথ দেখিয়ে দেবে? আমি নবীজির যারা পরিমাণ যদি তাদের অন্তরে যদি প্রেম ভালোবাসা থাকে, আল্লাহ তাদের পথ দেখিয়ে দিবে। কোন পথ? ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর বন্ধু মুখলিসিনদের পথ দেখিয়ে দেবে। আল্লাহু আকবার। আল্লাহর মুসলিম বান্দা কারা? আল্লাহর বন্ধুগণ, নাইবে নবী, নাইবে নবী, নাইবে নবী। এই নবী নাইবে নবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, আমি নবীজি জাহিলিয়াত ভাবে শরীয়তের পর্দা যখন নেব, পর্দা নেওয়ার পরে একদল ওয়ারাসাতুল আম্বিয়া কিরাম, আমার নায়েব, আমার প্রতিনিধি বের হবে। মানুষ গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করার পরে ওই যদি মুখলিসিনের দরবারে যায়, আল্লাহর ওলিদের দরবারে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধির দরবারে যদি তারা যায়, তাদের গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ও আমার সাহাবীরা, ও সাহাবীরা, সাহাবীরা, ওয়ারাসাতুল আম্বিয়ার নায়েব কি রকম, আমার প্রতিনিধি কি রকম হবে? তাদের কাছে ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় তাদের দরবারে, ওই মুখলিসিনের দরবারে আল্লাহ পাকের রহমত থাকবে। আল্লাহু আকবার। কি থাকবে? আল্লাহ পাকের রহমত থাকবে। গুনার বোঝা মাথায় নিয়ে যদি আল্লাহর বন্ধুদের দরবারে যাওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, গুনাহসমূহ তাদের অলির কদমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি নবীজির নায়েবের দরবারে, আমি নবীজির নায়েবের দরবারে যাওয়ার সঙ্গে 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 তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না? আরো জোরে কোন, আরো জোরে, চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে কোন। আল্লাহ। কিছু সঙ্গের বাইরে ওলি আল্লাহ মানতে চায় না। পাঁচগানা নামাজের মধ্যে যদি ওলি আল্লাহদেরকে আপনি সালাম না দেন, আপনার নামাজ হবে না। গভীর মনোযোগ। পাঁচগানা নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ে থাকি। তাশাহুদ পড়ি কি পড়ি না? পড়ি। আরো জোরে। পড়ি। এই তাশাহুদের মধ্যে আমরা পাঁচগানা নামাজের মধ্যে পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া হচ্ছে। ওয়ালা নবীজির আহলে বাইত, নবীজির আহলে বাইত কারা? ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সালাম দেওয়া হচ্ছে। তারপরে
ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালেহীন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআনের পাতায় 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 আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করলেন। আল্লাহ পাক অন্যতরে সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। এখানে মুমিনদের কথা বলেছে, কমিনদের কথা বলে নাই। আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ও মুমিনারা, ও বিশ্বাসীরা, আমি আল্লাহকে অনুসরণ করো, আমি আল্লাহকে অনুসরণ করো, আমার রাসূলদেরকে অনুসরণ করো, উলিল আমরি মিনকুম, আর আমার বন্ধু যুগের ন্যায় বিচারক ওলি আল্লাহদের অনুসরণ করো। কন্না আল্লাহু আকবার। হায়রে তোমরা আয়েশা দেখো না, মুর্শিদের নাই যে তুলনা। বলেন, তোমরা আয়েশা দেখো না, বাবার নাই যে তুলনা। তোমরা আয়েশা দেখো না, মুর্শিদের নাই রে তুলনা। লক্ষ্মীপুরে আগমন করলেন পীর কামেল সে একজনা। তোমরা আয়েশা দেখো না, মুর্শিদের নাই যে তুলনা। তোমরা আয়েশা দেখো না, মুর্শিদ নাই রে তুলনা। চার নরি নাই জন্ম নিহিলেন পীর কামেল সে একজনা। তোমরা আয়েশা দেখো না, মুর্শিদের নাই রে তুলনা। হায়রে তোমরা আয়েশা দেখো না, মুর্শিদের নাই রে তুলনা। তোমরা আয়েশা দেখো, মুর্শিদ নাই রে তুলনা। আপন মুর্শিদ, আপন মুর্শিদের প্রেম মোহাম্মত যাদের অন্তরে আছে তাদের ঈমান আছে। যাদের অন্তরে আপন মুর্শিদের প্রেম মোহাম্মত ভালোবাসা নাই, সে সরাসরি বেঈমান। সে সরাসরি কি? বেঈমান। আপন মুর্শিদ দয়াল দরদি নবীজি দেখার আয়না। সুবহানাল্লাহ কর। আপন মুর্শিদ দয়াল দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিবার আয়না, দেখিবার আয়না। কারণ আপন মহান মুর্শিদের নজর দিয়ে ভালো করে তাকিয়ে দেখবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপন মুর্শিদ, আপন মুর্শিদকে যদি দিলের চোখ দিয়ে মোহাব্বতের সহিত যদি তাকানো যায়, নবী দেখা যায়। নবী দেখা যায় কেমন করে? কারণ হাদিসের মধ্যে এসেছে, কামেলে মুকাম্মেল ওলি আল্লাহগণ নবী দেখার আয়না। কি দেখার আয়না? নবী দেখার আয়না, নবী দেখার আয়না। আল বেলায়েতুজ নবুয়াত, নবুয়তের ছায়া বেলায়েত। নবুয়তের বাদশাহ নবীগণ, আর বেলায়েতের বাদশাহ আল্লাহর ওলিগণ। আল্লাহু আকবার কর। কিছু সংখ্যের ভাইরা বলে নবী নাকি মরে গেছে, ওলিও মরে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। অথচ হাদিসের মধ্যে এসেছে শত শত নবী রাসূলগণ রওজা মুবারকের মধ্যে তারা জীবিত, তারা একামতের সহিত সালাত নামাজ আদায় করে এবং জান্নাতি রিজিক তাদের দেওয়া হয়। আল্লাহু আকবার কর। আর এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর বন্ধুগণ যারা, তারাও জীবিত। আলা ইন্না
আউলিয়া ওয়ালা আমুতু। সাবধান 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 আল্লাহর বন্ধুদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক বললেন আলা ইন্না আউলিয়া ওয়ালা আমুতু, সাবধান সাবধান, নিশ্চয়ই আমার বন্ধুদের তোমরা মৃত বলো না। আমার বন্ধুদের তোমরা কি বলো না? মৃত বলো না, কারণ আমার বন্ধুরা হচ্ছে জীবিত। আমাদের বিশ্বাস আমার মহান মুর্শিদ বাবা সরনরিনা হুজুর কেবলা জান রওজা মুবারকে শুয়ে থেকে আমাদের দেখতেছে কি দেখতেছে না? আরো জোরে দলিল, আমার মহান মুর্শিদ কেবলা চরনরিনা পাক দরবার শরীফে রওজা মুবারকে তাশরিফ নিয়ে আমরা যে এখানে আমার বাবার সুযোগ্য প্রতিনিধি লক্ষ্মীপুরী হুজুর কেবলা জানের যে এই যে প্রেম বাগানের মধ্যে আমরা যে বসেছি, আমার মহান মুর্শিদ দেখে কি দেখে না? দলিল সূরা তবার 105 নম্বর আয়াত। কত নম্বর? 105। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু লি'মালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাককে যদি বলা হয় রব, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি তো সমস্ত কাজকর্ম আমল সমূহ দেখে থাকেন। রব্বুল আলামিন আর কেউ দেখেনি। আল্লাহ পাক প্রতি উত্তরে বলে রাসূলিহি, আমার রাসূলগণ দেখে। কন্যা আল্লাহু আকবার। আল্লাহর রাসূলগণ যে আমাদের দেখেন, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন, ও মাওলা তুমি দেখো, তোমার রাসূল দেখে। ও রব্বুল আলামিন আর কেউ দেখে নাকি? আর কেউ দেখেনি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। কামেলে মুকাম্মেল ওলি আল্লাহ যারা, তারাও তোমাদের আমল সমূহ দেখে থাকে। আমার মহান মুর্শিদ বাবা সরনরিনা হুজুর কেবলা আমাদের দেখে কি দেখে না? আরো জোরে। এই জন্য আপন মুর্শিদ আমাদের সদা সর্বদা দেখতেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নায়েব, আমার প্রতিনিধি একদল আসবে, তাদেরকে সম্মান করতে হবে এবং তাদের সোহবতে থাকতে হবে, তাদের সোহবতে থাকতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা মোকাররম হোসেন জিহাদি সাহেব চরনরিনা পাক দরবার শরীফের খতিব পেশ ইমাম। জি আলহামদুলিল্লাহ, আমার মহান মুর্শিদের আসলে যেহেতু আমার ভাইজান এসে গেছে, আর এখানে শেষ করে দিচ্ছি। সদা সর্বদা ওলি আল্লাহর সোহবতে থাকবেন, কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করবেন এবং বায়াত ছাড়া কোনো উপায় নেই। বায়াতে রাসূল গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখনও বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। এই জন্য বায়াতে রাসূল গ্রহণ করতেই হবে। যে ব্যক্তি বায়াত ছাড়া মৃত্যুবরণ করবে সে জাহিলিয়াতি হালতে মৃত্যুবরণ করবে।
এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের হাতে যারা বায়াতে রাসূল গ্রহণ করতেছে তারা যেন মূলত আমি আল্লাহর কুদরতি হাতেই বায়াত গ্রহণ করে। এই জন্য এটা শেষ জামানা, বেলায়েতের জামানা, ওলি আল্লাহর যুগ। এই যুগে কামেলে মুকাম্মেল ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে এবং তাদের হাতের উপরে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ এবং নবী ওলির প্রেম মোহাব্বত আমাদের মধ্যে অন্তরে গেঁথে দিক। সবাই বলি আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।